আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কম্পিউটার একাডেমির বেসিক কোর্সের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যেহেতু বেসিক কম্পিউটার বিষয় নিয়ে আমরা শিখব, তার জন্য আমরা আজকে দেখতে চাচ্ছি যে এই স্টার্ট বার, যে এই স্টার্ট মেনু, এটার বিস্তারিত জানবো এবং এটার ভিতরে কিভাবে কি আছে, কোথায় কি বিষয় আছে, সব আমরা খুঁটিনাটি বিষয়গুলো আমরা এখান থেকে দেখব। কেমন? তো আমরা শুরুতে আমরা এখান থেকে এই স্টার্ট বারে এখানে স্টার্টে যাব, অথবা কিবোর্ড থেকে এখানে চাপ দিলেও আমরা এটা ওপেন হবে। তো আমরা এখানে মূলত কী করতে পারি, এখানে কী কাজ আমরা এখানে শুরুতে আমরা খেয়াল করবো। এখানে দেখেন, এখানে 3 লাইন আছে। এই 3 লাইন হলো স্টার্টে 3 লাইনে ক্লিক দিলে এখানে দেখা যাবে যে আপনার আইডি যে আছে কম্পিউটার একাডেমি সেটা আছে। আপনার যে মাইক্রোসফট অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট যদি খোলা থাকে, তো সেক্ষেত্রে জিমেইল দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্টটা করতে হয়, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টটা এখানে দেখাবে। যদি আমি এখানে ক্লিক করি, সেখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফটের অ্যাকাউন্টটা এখানে আছে। আচ্ছা, এর পরের অপশনগুলো দেখব, তার আগে আমরা আরেকটা কাজ দেখি। আমরা যদি 3 ডটে যাই তাহলে সেই অপশনগুলো, নিচের অপশনগুলো দেখতে পারবো। আর যদি আমরা ওটাতে না যাই, যেই অপশনগুলো এখানে দেখা যাচ্ছে, এখানে আপনার কম্পিউটারে থাকা যতগুলো সফটওয়্যার যেগুলো আমরা ইনস্টল করেছি, সেই সফটওয়্যারগুলো আমরা এখানে দেখতে পারবো। অলরেডি দেখেন, এখানে আপনার কম্পিউটারে একদম ডিফল্টভাবে যে সফটওয়্যারগুলো দেওয়া, তারপরেও আপনি যেই সফটওয়্যারগুলো ইনস্টল করবেন, সেই সফটওয়্যারগুলো সকল সফটওয়্যার এখানে দেখা যাবে। ঠিক আছে? এখন এই সফটওয়্যারগুলো তো দেখতে পাচ্ছেন যে প্রথমে হোয়াটসঅ্যাপ আছে, তারপরে 3D ভিউ, জিপ, তারপরে আপনার ওই যে মাইক্রোসফটের অ্যাক্সেসের, যে মাইক্রোসফট অফিসের মধ্যে যে অ্যাক্সেস থাকে, মাইক্রোসফট অ্যাক্সেস, ওটা আছে। অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, তো এগুলা সকল ধরনের, যে অভ্র কিবোর্ড, বিজয় 52, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ক্যামেরা, এগুলো সব সফটওয়্যারগুলো এখানে আছে। তো এখানে যেহেতু যেই সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করেছি, সেই সফটওয়্যারগুলোই মূলত এখানে আমরা দেখতে পারবো। তো কখনো যদি আমরা এখানে সকল সফটওয়্যারের মধ্যে থেকে আমরা না খুঁজে পাই যে এই সফটওয়্যারগুলো আসলে সবগুলো তো আমি খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা নিচ থেকে সার্চ করে বের করতে পারি। ধরেন আমি এখান থেকে কোনটা বের করা যায়, দেখেন আমি অ্যাডোবি ফটোশপটা বের করব। সেক্ষেত্রে দেখেন, শুধু ফটোশপের পি যদি দিই, দেখেন PHO ফটো, এই দেখেন শুধু এতটুকু লেখার পরেই এই পি দিয়ে যত ধরনের সফটওয়্যারগুলো আছে, সেই সফটওয়্যারগুলো এখানে দেখা যাবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে এই সার্চ বারের আরও কি বিস্তারিত আছে, এটা আমি পরবর্তীতে আরও বলবো, শেষের দিকে বলবো। আমি আরও একটু সুবিধার্থে আমি দেখাচ্ছি এখানে আর কি করা যায়। এখানে যেহেতু সকল ধরনের সফটওয়্যার, আপনি সবগুলো এরকম খুঁজে একটা একটা করে খুঁজে বের করা অনেক সময় কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই যে ডান পাশে যে কিছু ফাংশন কিংবা সফটওয়্যার এখানে দেখতে পাচ্ছেন, ক্যালেন্ডার, ওয়েদার, মাইক্রোসফট স্টোর, অ্যালার্ম ক্লক, এই যে শর্টকাট এখানে দেখতে পাচ্ছেন, এখানে স্টার্ট বারে পিন করা আছে। তো আমরা চাইলে, ধরেন যে আমরা চাইলাম যে ফটোশপটা আমরা এখানে রাখতে চাই, সেক্ষেত্রে ফটোশপটা এভাবে ধরে আমরা এখানে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন যে ফটোশপটা এখানে চলে আসছে। একইভাবে আমরা যদি চাই যে না, আমাদের মাইক্রোসফট এক্সেলটা এখানে লাগবে, সেক্ষেত্রে আমরা এটা ধরে এখানে ছেড়ে দেব। এই যে মাইক্রোসফট এক্সেলটা এখানে চলে আসলো। আমরা যদি আরও চাই অন্য অন্য সফটওয়্যারগুলো রাখতে, আমরা চাই স্কাইপিটা আমাদের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এখানে রাখতে পারি। এভাবে রাখবো আমরা। দেখেন সুন্দর, আমরা সাজিয়েও রাখতে পারি। আমরা চাইলে ভয়েস রেকর্ডার যে অপশনটা আছে, এটাও রাখতে পারি। ঠিক একইভাবে আমরা যদি চাই যে না, আমাদের এই পাশে যে অপশনগুলো আছে, এখানে পিন করা আছে, স্টার্ট বারে এখানে পিন করা আছে, আমরা চাইতেছি যে না, এই ওয়েদারটা আমরা একটু নিচে দেব, সেক্ষেত্রে আমরা নিচে দিতে পারি। দেখছেন, এখানে আমরা এটা অ্যাড করে দিতে পারি। আমাদের প্রয়োজনীয় যেই বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা উপরে রাখতে পারি। তো আমরা এইভাবে মন মতো আমরা সাজাতে পারি। তো এখন আমরা যদি চাই যে না, আমাদের এখান থেকে এই মাইক্রোসফট স্টোর কিংবা এনি হাউ যে কোনো সফটওয়্যার আমরা এখানে রাখবো না, সেক্ষেত্রে আমরা এখান থেকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেখেন আনপিন ফ্রম স্টার্ট, এখানে আমরা আনপিন করে দেব। একইভাবে অন্য যে কোনো সফটওয়্যার এখানে আনপিন করে দেব।
আনপিন করে দিলেই তারা এখানে আর থাকবে না। ঠিক আছে, একইভাবে আমরা আরও সফটওয়্যার এখানে নিয়ে আসতে পারি। এই যে আনলাম, এই যে আনলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা আনতে পারেন। তো এখানে আসলে কি হলো, আমরা যতগুলা সফটওয়্যার আমার ডিভাইসে ইনস্টল করা আছে সেই সফটওয়্যারগুলো আমরা এখানেই দেখতে পারবো। এই স্টার্ট মেনুতে আসলে এখানে দেখতে পারবো। আর এই ডান পাশে যে বিষয়গুলো, এটা হলো আসলে পিন করা। এই স্টার্ট মেনুতে যে পিন করা, শর্টকাট হিসেবে পিন করে রাখা। আমরা এর আগে টিউটোরিয়ালে দেখেছি যে এই যে নিচে টাস্কবার, এই টাস্কবারে আমরা কীভাবে পিন আনপিন করি, ঠিক একইভাবে আমরা এখানে স্টার্ট মেনুতে কীভাবে পিন করে রাখবো সেই বিষয়গুলো আমরা এখান থেকে দেখলাম। আচ্ছা, এরপর আমাদের এই অপশনগুলো গেল। এরপর আমরা থ্রি লাইনে যাব। থ্রি লাইনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট। আপনার কম্পিউটারে যত ডকুমেন্ট আছে, ঠিক আছে, যে কোনো ফাইল ডকুমেন্ট আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা যদি ডকুমেন্টে ক্লিক করি একটা, তো দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টে আমার তেমন কিছু নেই, জাস্ট একটা ফোল্ডার আছে, এখান থেকে এটা দেখতে পারবো। তো আমরা একইভাবে যদি তারপরের অপশনগুলো দেখি, এই যে পিকচার, ঠিক আছে, পিকচার অপশন যদি ক্লিক দিই, দেখি আমরা যদি পিকচারে যাই, পিকচারের যে অপশনটা আছে সেই দিস পিসির যে ফোল্ডারটা সেটা ওপেন হয়ে যাবে পিকচারের। এখানে পিকচারের অপশনে যা যা থাকবে এটা শর্টকাট হিসেবে, মানে ইমার্জেন্সি আমরা এখানে পেতে পারি। শর্টকাট হিসেবে ডকুমেন্টের শর্টকাট হিসেবে এখানে দেওয়া আছে, ডকুমেন্টে চলে যাব। একইভাবে পিকচারের যে অপশনগুলো আছে সেই পিকচার আমাদের যে ফাইলে আছে, দিস পিসি ড্রাইভে আছে, সেগুলো এখান থেকে ওপেন হয়ে যাবে। এরপর আসতেছে আমাদের এখান থেকে সেটিং। সেটিং এখানে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের যে অপারেটিং সিস্টেম কিংবা আমাদের পিসির যে সেটিং, সেই সকল সেটিং এখান থেকে দেখা যায়। দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম, ডিভাইস, মোবাইল ডিভাইস, নেটওয়ার্ক, ইন্টারনেট, পার্সোনালাইজেশন, অ্যাপস, অ্যাকাউন্ট, টাইম, ল্যাঙ্গুয়েজ, গেমস, তারপরে আপনার ইজি অফ অ্যাক্সেস, সার্চ, প্রাইভেসি, আপডেট অ্যান্ড সিকিউরিটি। তো যেহেতু এটা বেসিক কম্পিউটার বেসিক ক্লাস, যেহেতু কম্পিউটার একাডেমির এটা বেসিক ক্লাস, সেক্ষেত্রে আমরা বিস্তারিত খুব একটা দেখাবো না। আমরা জাস্ট সেটিংয়ে কী কী অপশন আছে সেখান থেকে যে কোনো একটা দেখাই যে এখানে আসলে কোন কোন ফাংশনগুলো থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তো আমরা যদি এটা ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ঘড়ির টাইমটা অটোমেটিক্যালি সেট আপ করা আছে, সেট টাইম অটোমেটিক্যালি। আমরা যদি আমাদের ঘড়ির টাইমটা যে অনেক সময় দেখা যায় যে এলোমেলো হয়ে যায়, সেক্ষেত্রে দেখবেন যে আপনার কম্পিউটার চালু করার পরে দেখবেন যে এই অপশনটা অন অফ করা আছে। তো এখান থেকে আমরা অন যদি করে দিই আমাদের টাইম অটোমেটিক ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো একইভাবে টাইম জোনটা ঠিক করতে পারেন অটোমেটিক্যালি। আপনার চাইলে ম্যানুয়ালও চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আমরা এখান থেকে দেখেন টাইম জোনটা যে ম্যানুয়ালি চেঞ্জ করব। ঠিক আছে, আমাদের এটা ঢাকা, তো ঢাকা যদি আমরা চেঞ্জ করে অন্য কোনো দেশ দিই, সেক্ষেত্রে অন্য দেশের টাইম জোনে আমরা এখান থেকে সিলেকশন করে দিতে পারি। দেখেন এখানে পুরো বাংলাদেশেরই পুরো পৃথিবীরই এখানে টাইম জোনটা দেওয়া আছে। আপনার মন মতো এখানে টাইম জোন, সেই টাইম জোন দিয়ে আপনারা সেভাবে কাজ করতে পারেন। এরপর আমরা এখান থেকে এখানে অ্যাডিশনাল ক্যালেন্ডার যে আসে টাস্ক বারে, সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। ওটা খুব একটা প্রয়োজন হয় না। তো আমরা এখানে সাধারণত আমরা এখানে আসার পর সেটিং থেকে টাইমটা ঠিক করি, প্লাস টাইম জোন যে আছে আমাদের টাইম জোনটা ঠিক করে নিই। আচ্ছা, এরপর আমরা চাইলে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন রিজন, এখানে কম্পিউটার যে রিজন, সেই কোন রিজনের ফরম্যাট, মানে কোন ফরম্যাটে থাকবে, এটা আসলে আমরা আমেরিকা, ইউনাইটেড স্টেটস দেওয়া থাকে আমাদের কান্ট্রি রিজন। আমরা এটা ইউনাইটেড স্টেটসই রাখবো, যেহেতু উইন্ডোজ অ্যাপস ইউজ কান্ট্রি রিজন ফর লোকাল কন্ট্যাক্ট। এরপর আমরা ল্যাঙ্গুয়েজে যাব। এই যে ল্যাঙ্গুয়েজ থেকে আমরা এখান থেকে যে কোনো আমাদের ভাষা সিলেক্ট করতে পারি। দেখেন এখানে কোনো ভাষা দেখা যায়, শুধু ইংলিশটা দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে যে নিচে অ্যাড ল্যাঙ্গুয়েজ যে আছে, এই অ্যাড ল্যাঙ্গুয়েজে যাব, যে আমরা এখান থেকে আমাদের মন মতো বেশ কয়েকটা ভাষা এখান থেকে আমরা অ্যাড করে নিতে পারি।
আমরা এখান থেকে বাংলাদেশটা অ্যাড করলাম। আমরা এখান থেকে বাংলাদেশটা অ্যাড করলাম। এভাবে আমরা বিভিন্ন ভাষা এখান থেকে অ্যাড করে নিতে পারি, ঠিক আছে। আমরা আমাদের মন মতো ধরেন এটার কাজ কি, এই যে নিচে যে অপশনটা এই যে অ্যাড ল্যাঙ্গুয়েজ, এই অ্যাড ল্যাঙ্গুয়েজে যখন আমরা বেশ কিছু ভাষা অ্যাড করে নেব, ধরেন বাংলা, ইংরেজি, আরবি, এই 3-4টা ভাষা আমরা এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজ, যেহেতু ল্যাঙ্গুয়েজের ভাষা অ্যাড করে নেব, তখন আপনি এখান থেকে চাইলে যে উপরে যে উইন্ডোজ ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, তখন এটা পরিবর্তন করবেন। আপনার সাধারণত ইংলিশ রাখবেন, কারণ যে অনেক সময় বাংলা আমাদের যে কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ, সেই হিসেবে বাংলাটা অনেক কিছু আপনি বুঝবেন না, আরবি কিংবা অন্য অন্য ভাষা দিলে তো আরও বুঝবেন না। সেক্ষেত্রে দেখবেন যে আবার এই সেটিংটা চেঞ্জ করতে পারবেন না, তখন দেখবেন যে আপনি ঘরে বসে এটা পারবেন না, তখন আপনার সার্ভিস সেন্টারে নিয়ে এটা আবার ঠিক করে নিতে হবে। যেহেতু আমরা নতুন হিসেবে আমরা এই বিষয়গুলো জানতেছি, সেক্ষেত্রে আপনারা ইংলিশ রাখবেন, ঠিক আছে, ইংলিশটা রাখবেন। এটা হলো দেখানোর বিষয়, যিনি দেখালাম যে এখান থেকে আপনারা যদি অ্যাড ল্যাঙ্গুয়েজ করেন, সেক্ষেত্রে এখানে যে যতগুলা ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, তখন এই অ্যারো বাটন যে আছে এখানে ক্লিক করলে এখানে আর 3-4টা ভাষা যা সিলেক্ট করবেন এখানে দেখা যাবে। এই তো আমরা এখান থেকে এখন বের হয়ে আসি। এরপর আমাদের এখানে স্পেস ল্যাঙ্গুয়েজ আছে, অনেক সময় আমরা ভয়েস দিতে চাই, ভয়েসের যে কোন ল্যাঙ্গুয়েজটা থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, যে বাংলা দিবেন না কি দিবেন সেটা এখান থেকে ঠিক সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা এটা সেটিং থেকে বের হয়ে আসতেছি। এরপরে যে অপশনটা আমরা দেখব সেটা হলো এই 3 ডটে যাওয়ার পর এখান থেকে সেটিংয়ের নিচে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার। এই পাওয়ার যদি আমরা একটা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন স্লিপ, লক, শটডাউন, এখানে দেখতে পাচ্ছেন লক, শটডাউন, রিস্টার্ট। তো আমার এখানে এই লকের জায়গায় সাধারণত আপনার ওখানে থাকবে স্লিপ, আমার স্লিপ মোডটা অফ করা আছে। কারণ এই স্লিপের যে কাজটা সেটা হলো আপনার যে আপনি অনেক কাজ কাম করতেছেন, আপনি চাইতেছেন যে সব কিছু প্রোগ্রাম না কেটে দিতে, বিভিন্ন সফটওয়্যার কাজের মাঝখানে আপনি চাইতেছেন না আমার কম্পিউটারটা অফ থাকবে, মানে স্লিপ মানে ঘুমানো, তো আমার কম্পিউটারটা ঘুমাবে, আমি আমার কাজটা বাইরে থেকে ঘুরে এসে আবার আমার কম্পিউটারটা অন করব, আমি যেই জায়গায় যেই কাজগুলো করছি ওখান থেকে আবার শুরু করব। সেই ক্ষেত্রে আপনারা এই স্লিপ অপশন যে আছে, স্লিপ অপশনটাই ক্লিক করবেন, তখন আপনার কম্পিউটারটা কি ঘুমানো মোডে চলে যাবে, ঘুমের মোডে চলে যাবে। তখন এসে আপনার মাউস কিংবা কিবোর্ডে একটা ক্লিক করলেই এটা আবার জাগ্রত হবে, তখন দেখবেন যে আপনি যেই জায়গায় যেই সফটওয়্যারগুলো যেভাবে কাজ থামিয়ে গেছেন ঠিক ওই জায়গা থেকে আবার কাজ করতে পারতেছেন। এই হলো স্লিপ মোডের সুবিধা। আর এরপর আছে শটডাউন। এই শটডাউনটা যদি আমি দিই, তো শটডাউনটা দিলে আপনার কম্পিউটারটা একদম পরিপূর্ণ বন্ধ হয়ে যাবে। আর নিচে যে দেখতে পাচ্ছেন রিস্টার্ট, তো এই রিস্টার্ট অপশনে যদি দেন সেক্ষেত্রে কম্পিউটারটা বন্ধ হয়ে আবার চালু হবে। অনেক সময় একটু এরকম প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার বারবার ওই আমাদের যে পাওয়ার সুইচ ওটা না ব্যবহার করে আমরা এখান থেকে রিস্টার্ট দেব, অটোমেটিক্যালি বন্ধ হয়ে আবার চালু হবে। এই তো পাওয়ারের ফাংশন, পাওয়ারের মধ্যে যে কটা বিষয় আছে দেখলাম। এরপর আমরা যদি এই যে সার্চ বার, এই সার্চ বারে পুরো কম্পিউটারে যেখানে যে ফাইল, ফোল্ডার, সফটওয়্যার, অ্যাপ, এভরিথিং যেই বিষয়গুলো আছে আমরা এখান থেকে সেই বিষয়গুলো সার্চ দিলে আমরা পাবো। তো আমরা এখান থেকে যদি আমরা সার্চ দিই যে ক্যামেরা, দেখেন যে ক্যামেরা অ্যাপটা চলে আসছে, আমরা এখান থেকে ইন্টার দিলেই ক্যামেরা ওপেন হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যদি চাই যে না ক্যালকুলেটর, দেখেন শুধু সি লেখার পরই দেখেন সির আন্ডারে যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ওপেন হয়ে যাবে। আমরা যদি চাই যে না ফটোশপ, এই যে ফটোশপ চলে আসলো, ঠিক আছে। তো আমরা এর পরবর্তীতে ক্লাসে আরও যে বেসিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা দেখব এবং আমরা প্র্যাকটিস করব। যেহেতু আমরা নতুন, সেক্ষেত্রে আমরা বাসায় এই বিষয়গুলো প্র্যাকটিস করব, যেভাবে দেখাই সেভাবে হয় কিনা, আমি যেভাবে দেখাই সেভাবে হয় কিনা এই বিষয়গুলো আমরা দেখব। আর যদি কোনো বিষয়ে যদি আমরা থেমে যাই কিংবা আটকে যাই, আমরা ওই জায়গায় বসে থাকবো না, আমরা হেল্প নেব। আমাদের কমেন্ট আছে, আমাদের গ্রুপ আছে, আমাদের পেজ আছে, আমাদের কমিউনিটিতে আমরা হেল্প নেব, ওখানে আমরা আমাদের প্রবলেমের কথা তুলে ধরবো। সেক্ষেত্রে এক্সপার্ট যারা আছে তারা এখান থেকে আমাদের সলিউশনটা দিয়ে দেবে।
তো এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমরা নতুনরা যেভাবে শুরু করতেছি, আস্তে আস্তে সকল বিষয় আমরা বেসিক বিষয়গুলো জানবো, একে একে সবগুলো বিষয় কভার করা হবে ইনশাআল্লাহ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।